নমস্কার বন্ধুরা, সুশি সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার এই রেসিপিটা দেখে কারোর মুখে জল আসবে না, এটা হতেই পারে না। আজ আমি বানাচ্ছি নবাবিয়ানা ফিশ ফ্রাই। এটা এত সুন্দর দেখতে, খেতেও ভীষণ সুন্দর আর টেস্টি হয়েছিল বন্ধুরা। আর এটা উপরে ক্রাঞ্চি আর ভেতরে ভীষণ সফট থাকে। আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। প্রথমে লাগছে এখানে আমার মাছের ফিলে, ভেটকি মাছের নিচে ফিলেটা আমি এখানে 8 পিস নিয়েছি। 2 চামচ ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কার পেস্ট। আর লাগছে এখানে আমার 1 চামচ আদা রসুন বাটা। আর দিয়েছি অর্ধেক লেবুর রসটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর দেবো এর মধ্যে অল্প একটু চাট মশলা, আর নিয়ে নিয়েছি অল্প একটু গরম মশলা আমি দিয়েছি কারণ বন্ধুরা মাছের যে আঁশটে গন্ধ থাকে মাছের মধ্যে, সেই আঁশটে গন্ধটা গরম মশলা দিলে কেটে যাবে। আমার এখানে মশলা মাখানো হয়ে গেছে, দেখুন আমি এইভাবেই মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে একটা বাটিতে আমি ডিম নিয়েছি 2 চামচ ময়দা। ডিম আর ময়দাটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিম আর ময়দাটা ভালো করে মেশাবেন বন্ধুরা, কারণ ডিমের মধ্যে ময়দাটা দানা দানা হয়ে থাকে। এর জন্য আমি ডিম আর ময়দাটাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, যাতে ডিমের মধ্যে ময়দাটা দানা দানা না হয়ে থাকে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। তারপরে সমস্তটাকে ভালো করে আবার আমি একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ম্যারিনেট করে রাখা মাছের ফিলেগুলো। সমস্ত মাছের ফিলেটা আমি দিয়ে দিই এর মধ্যে। আর একটু হালকা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন। মাছগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি এর মধ্যে নিয়ে নেব বাটির মধ্যে 2টো ডিম, দিয়ে দেবো 1/2 চামচ নুন, দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ডিম, নুন আর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেবেন। ফেটানো হয়ে গেলে আলাদা করে রেখে দেবেন। আর আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বটা আমি ঘরেই তৈরি করেছিলাম সাদা পাউরুটি দিয়ে। দেখুন আমার ফিলেগুলোতে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এটাকে ডিমের মধ্যে দিয়ে একবার ডিপ করে নেব, তারপরে তুলে নিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দেবো। ব্রেড ক্রাম্বটা ভালো করে কভার করা হয়ে গেলে, কোটিং করা হয়ে গেলে মাছের মধ্যে ভালো করে কোট করে নেবেন মাছের মধ্যে দিয়ে, তারপরে আবার সেটাকে ডিমের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে ডিমের মধ্যে দেওয়া হয়ে গেলে ডিম থেকে তুলে নিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে আবার দিয়ে দিয়েছি। ভালো করে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মাছের ফিলেটাকে আমি কোট করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত ব্রেড ক্রাম্ব মাছের ফিলেগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে ডবল করে কোট করে নিয়েছিলাম। আর আমি এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট মতো। আর এই মাছের ফিলেগুলোকে স্প্যাচুলারের সাহায্যে দোকানের মতো স্কোয়ার করার চেষ্টা করেছিলাম। আর এটা দেখতেও অনেকটা দোকানের মতো চৌকো মতো হয়েছিল। দেখুন বন্ধুরা আমার মাছের ফিলেটা কি সুন্দর স্কোয়ার মতো হয়েছে। এবার এই মাছের ফিলেগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে বেশ অনেকটাই পরিমাণে তেল নিয়ে নিয়েছিলাম, কারণ এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। মাছের ফিলেটা বেশি হাই ফ্লেমে ভাজবেন না বন্ধুরা, এটা হালকা মিডিয়াম ফ্লেমে করবেন। আর অল্প গরম তেলটা হয়ে আসবে তখনই দেবেন, বেশি তেল গরমে এটা দেবেন না, তাহলে ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যেতে পারে। আর এই মাছের ফিশ ফ্রাইটা এরকমভাবে যদি আপনারা একবার বাড়িতে বানান, দেখবেন সবাই খুব আপনার প্রশংসা করবে। আর এটা খেতে একদম দোকানের মতোই হয়েছে সুন্দর। আমার মাছের ফিলেগুলো বেশ লাল লাল করে এখানে ভাজা হয়ে এসছে। আমি মাছের ফিলেগুলোকে এইভাবেই সমস্ত মাছের ফিলেগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর একটু এটা তেল ঝরিয়ে নেবেন, কেন মাছের এটা ডিপ ফ্রাই হচ্ছে, তেলটা একটু থেকে যেতেই পারে মাছের ফিলের মধ্যে। আপনার মাছের ফিলেটা এইভাবে তেল থেকে তোলার সময় একটু চেপে তেলটাকে ঝরিয়ে আমার ফিশ ফ্রাইটা এখানে রেডি হয়ে গেছে। এটাকে আমি শসা, পেঁয়াজ, কাসুন্দি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছিলাম বন্ধুরা। আর এটা ওপর থেকে ভীষণ ক্রাঞ্চি ছিল আর ভেতরটা ভীষণ সফট। আর আমার এই ফিশ ফ্রাইটা একদম মাছে ভর্তি ছিল, একদম দোকানের মতো এটা খেতে হয়েছিল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।